হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার পেজ আমাদের রান্নাঘর। আজকে আমরা রান্না করব ঘরোয়া মশলা দিয়ে একদম সিম্পলি চিকেন বিরিয়ানি। তো চলুন কীভাবে রান্না করি দেখি। চিকেন বিরিয়ানির জন্য চিকেন তো অবশ্যই লাগবে। তো এখানে আমরা চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটা ম্যারিনেট করে নেব। ম্যারিনেশনের প্রথমে দিয়ে দিলাম আদা, তারপর দিয়ে দিলাম রসুন, তারপর দিয়ে দিচ্ছি জিরা, এলাচ, দারচিনি একসাথে বেটে নেওয়া। আর এখানে আমি টমেটো, বাদাম, কিশমিশ একসাথে বেটে নিয়েছি, সেই পেস্টটাও দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিলাম টক দই, যেটা আমি বাসায় তৈরি করেছি। তারপর দিয়ে দিচ্ছি মরিচ বাটা, শুকনো মরিচ বাটা। এবার দিয়ে দিলাম লবণ, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, তারপর দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি। এবার দেবো একটু টমেটো সস। এখন দিয়ে দিচ্ছি রাঁধুনি যে বিরিয়ানির মশলার প্যাকেট থাকে ওটা। সব কিছু দিয়ে আমরা ম্যারিনেট করে নিই। বিরিয়ানি রান্না করবো আর আলু দিব না তা তো হতেই পারে না, এই জন্য আমরা কিছু আলু কেটে এখন লবণ দিয়ে ভেজে নিয়েছি। একই তেলে আমরা কিছু পেঁয়াজও বেরেস্তা করে নিয়েছি বিরিয়ানির জন্য। এবার ম্যারিনেট করে চিকেনটা আমরা ওই বেরেস্তাটা উঠিয়ে নিয়ে ওই তেলে ঢেলে দিয়েছিলাম। এবার এটাকে কিছুক্ষণ এই তেলে কষিয়ে নেব, মাংসটা যতক্ষণ না সিদ্ধ হয়ে যায়। মাংসটা কিছুটা সিদ্ধ হওয়ার পরে এখানে আমি মটরশুঁটি আর গাজর কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব, সব কিছু একসাথে সুন্দর করে কষিয়ে নেব। এই যে আমাদের মাংসটা প্রায় কষানো শেষ, উপর থেকে তেল ভেসে উঠেছে, তার মানে আমাদের মাংসটা কুক হয়ে গিয়েছে। অপর পাশে আমি পোলাও চাল 80% কুক করে রেখে দিয়েছি। এখন এটা আমরা মাংসের সাথে দিয়ে দেব। 80% কুক করে নেওয়া ভাতটা আমি মাংসের উপরে দিয়ে দিয়েছি। তার সাথে দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ ফ্লেভারের জন্য, আর সাথে দিয়েছিলাম কিছু ধনিয়া পাতা। যেহেতু আমার কাছে পুদিনা পাতা ছিল না, শুধু ধনিয়া পাতা দিয়ে কাজ চালিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। যেহেতু আমি কোনো ফুড কালার ইউজ করিনি, এই জন্য আমি একটু টমেটো সস দিয়ে দিচ্ছি যেন সুন্দর দেখায় কালারটা। আমাদের সব কিছু দেওয়া শেষ। এবার আমরা ঢেকে এটাকে দমে বসিয়ে দেব 25 মিনিটের জন্য। 20 থেকে 25 মিনিট পর এই যে আমাদের বিরিয়ানির ফাইনাল লুক, একদম ঝরঝরে হয়েছে পোলাওটা, আর মাংসটা একদম ঠিকভাবে কুক হয়ে গিয়েছে। তো এটাই ছিল আমাদের চিকেন বিরিয়ানির সহজ রেসিপি, একদম ঘরোয়াভাবে ঘরোয়া মশলা দিয়ে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।